হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রিমলি আমার হ্যাপি ফ্যামিলি পরিবারে সকলকে স্বাগত জানাই। এই যে আজকের ভিডিওটা আমি শেয়ার করব, মানে 13ই ডিসেম্বরের ভিডিওটা, এটা আমরা যে ব্যাঙ্গালোরে যে সোসাইটিতে থাকি, হেব্রন এভিনিউ, সেখানকারই ক্রিসমাস সেলিব্রেশনের ভিডিও। ক্রিসমাস আমরা প্রত্যেকেই জানি 25শে ডিসেম্বর সেলিব্রেট করা হয়, কিন্তু যেহেতু শীতের ছুটিতে সবাই যে যার দেশের বাড়ি যাবে পরীক্ষার পরে, তো সেই জন্য সেলিব্রেশনটা একটু আগিয়ে 13ই ডিসেম্বর করা হলো। এখানে হেব্রনে মোটামুটি গণেশ পুজো থেকে আরম্ভ করে নবরাত্রি, কর্ণাটকা রাজ্যোৎসবা, ওনাম, যে কোনো সেলিব্রেশন খুব সুন্দরভাবে ঘরোয়াভাবে সেলিব্রেট করা হয়। এই বছর প্রথম ব্যাঙ্গালোরে আমার এই সোসাইটিতে সব কিছু আমি অংশীদার হয়েছি এই প্রথমবার। আমরা যখন ব্যাঙ্গালোরে প্রথম আসি তখন আমরা একটা কি দুটো ঘর দেখেছি, কিন্তু সোসাইটির মধ্যে মানে এরকম কমপ্লেক্সের মধ্যে এটা আমাদের দেখার প্রথম একটা ফ্ল্যাট ছিল। প্রথম দেখেই এই সোসাইটিটার জন্য এত সুন্দর খোলামেলা পরিবেশ আমাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য আমরা এখানেই রেন্টে থাকার সিদ্ধান্ত নিই। আজকের সেলিব্রেশনটা খুব স্পেশালি কচিকাচাদের জন্য। আমরা যদিও কোনো কিছুতে পার্টিসিপেট করিনি বা আমার নানুও না, কিন্তু এদেরকে দেখতে বেশ ভালো লাগছিল। তার সাথে লাল লাল টুপি, আর ব্যাঙ্গালোরে বলে না দাদা দিদিকে, আক্কা আর আন্নাদের পারফরমেন্স, তারপর ছোটো ছোটো পুচকেগুলো লাল ড্রেস পরে যেন মাতিয়ে তুলেছিল। মা বলে যে তোদের এই হেব্রন সোসাইটিতে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। বেশ ভালোই লাগে, ঘরোয়াভাবে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, কিংবা ছোটো ছোটো স্টল দেওয়া হয়। যেটা আজকের ভিডিও, সেখানে এই ছোটো ছোটো যে স্টলগুলো, যেমন ফটো ফ্রেম কিংবা টুকটাক কিছু বেডিংয়ের জিনিসপত্র রয়েছে, সেগুলো বাইরে থেকে বসানো স্টল। কিন্তু এখানে আক্কা আর আন্নারাও, যারা হেব্রনেই থাকে, এই যেমন ওরা নিজেদের হাতে, এরা আমাদের সোসাইটিরই, ওরা নিজেরা স্টল দিয়েছে, হাজব্যান্ড ওয়াইফরা মিলে। এরকম 2-3টে স্টল দেওয়া হয়েছে। কেউ চাপাটি বিক্রি করছে, মানে রুটি, কেউ আলুর পরোটা, ঘরোয়া সিঙ্গারা, পাওভাজি, বড়া পাও, মিসেল পাও, যে যেমন, আর চটপটা ঝালমুড়ি তো আছে, আর ভেলপুরিও সঙ্গে। তো যাই হোক, আমার যেহেতু এটা প্রথম অভিজ্ঞতা, বেশ ভালোই লাগছিল। আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। ব্যাঙ্গালোরে কিন্তু এখন ভীষণ ঠান্ডা, জাঁকিয়ে রীতিমতো ঠান্ডা পড়েছে। সবাই বলে বেশ কয়েক বছর পর নাকি ব্যাঙ্গালোরে এরকম ঠান্ডা পড়েছে। আমাদের কলকাতাতেও শুনেছি ঠান্ডা পড়েছে, কিন্তু অল্প স্বল্প, কিন্তু ব্যাঙ্গালোরে এখন বেশ ঠান্ডা। একটু অনিয়ম করলেই একদম চিটপটাং। তাই জন্য সবাইকেই এখন ঢেকে সাবধানে থাকতে হচ্ছে ব্যাঙ্গালোরে। যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।